নমস্কার বন্ধুরা, আজকে দেখুন নিয়ে চলে এসেছি গোটা গোটা লটিয়া মাছ। আজকে লটিয়া মাছের গোটা গোটা ঝাল করব, একদম ভেঙে যাবে না। আজকে আমি যেভাবে লটিয়া মাছের গোটা গোটা ঝাল করব, তো এখানে আমি গোটা মাছ নিয়ে নিয়েছি। তো চলুন মাছগুলো আগে কেটে নিয়ে আসি। তো আজকে যেভাবে আমি এই লটিয়া মাছটা রান্না করব সেভাবে যদি রান্না করেন একটাও লটিয়া মাছ ভেঙে যাবে না। তো লটিয়া মাছের মধ্যে প্রথমেই আমি দিয়ে নিচ্ছি নুন, হলুদ দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। প্রথমে চুবড়ির মধ্যে একটু ঝাড়িয়ে নিলাম, তারপরে হাত দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দেবো। তাহলে মাছের থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। ততক্ষণে এখানে আমি একটা মশলা করে নিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো আমি বেটে নিয়েছি। তো সব একসাথে একটা পেস্ট খুব ভালো করে রেডি করে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি, আর সর্ষের তেলে রান্নাটা করলে রান্নাটা খুবই ভালো হয়। তো সর্ষের তেলের মধ্যে সর্ষের তেলটা গরম হতে দিয়ে দিলাম আমি পেঁয়াজ। এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা দিয়ে নিচ্ছি। আর আমার তো পেঁয়াজ বাটাও রয়েছে, সেটাও আমি দেব। তো পেঁয়াজ দুটোকে খুব ভালো করে এখানে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ দুটোকে খুব ভালো করে এই যে আমি ভেজে নিয়েছি। এরপর যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো যেটা আমি বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন মোটামুটি 2-3 মিনিট খুব ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নেব পেঁয়াজের সাথে এই যে বাটা মশলাটা। বাটা পেস্টটাকে আমি খুব ভালো করে 2-3 মিনিট আমি একটু ভেজে নিলাম। এরপর এর মধ্যে আমরা রেগুলার যে মশলাগুলো খাই সেগুলো দিয়ে নেব। তো প্রথমেই আমি দিয়ে নিলাম নুন, তারপরে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে নিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য 1 চিমটে ফেলে দিলাম আমি চিনি, একটু স্বাদের জন্য। তো দিয়ে খুব ভালো স্বাদও হবে, কালারও হবে চিনির দানাটা দিয়ে দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মোটামুটি 6-7 মিনিট সময় ধরে। এরপর যে বাটিটাই করে আমি জল মশলা করেছিলাম তাতে একটু জল নিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম মশলার মধ্যে। ভালো করে আগে 6-7 মিনিট আমি কষিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে দেখুন আবারও ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি মশলা দিয়ে কষিয়ে নেবার পরে যে লটিয়া মাছগুলো আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে, সেগুলো দিয়ে দিলাম। তো দেবার পরে আর আমি কিন্তু এখন এর মধ্যে কোনো রকম খুন্তি দিয়ে নাড়বো না। প্রথমেই খুন্তি দিয়ে নেড়ে নিলাম, দেখেছেন। তো এরপরে যদি খুন্তি দিয়ে নাড়তে যান তাহলেই কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তাই মাছগুলো যখন ঝালের মধ্যে দেবেন মশলার মধ্যে দেবেন, তারপরে প্রথমেই নেড়ে দেবেন, তারপরে আর নাড়বেন না। তারপরে যদি নাড়তে যান তাহলেই ভেঙে যাবে। তো তার পরিবর্তে কি করবেন আমি বলে দিচ্ছি। তার আগে দেখুন আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে। এটা কিন্তু ঝালের জন্য না, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্য দিয়ে দিলাম। এরপর যদি নাড়তে চান তাহলে সাঁড়াশি দিয়ে কড়াটাকে ধরবেন আর মাঝে মাঝে ঝাঁকুনি দিয়ে দেবেন, দেখবেন তাহলে মাছটা খুব ভালোভাবে রেডি হবে। এরপর মোটামুটি আমি 4-5 মিনিট একটু চাপা দিয়ে রান্না করে তারপর যেভাবে আমি বললাম সাঁড়াশি দিয়ে একটু নাড়িয়ে দিলেই খুব সুন্দর এই মাছের ঝালটা রেডি হয়ে যাবে, আর মাছগুলো একদম ভাঙবে না। তো চলুন 4-5 মিনিট পরে আমি দেখাচ্ছি যে মাছের ঝালটা কতটা সুন্দর রেডি হয়েছে। এই যে দেখুন 4-5 মিনিট পরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন মাছের ঝালটা আমার খুব সুন্দর রেডি হয়ে গিয়েছে। তো আজকের আমার এই মাছের ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও এরকম একটা সুন্দর মাছের ঝালের রেসিপি বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ায়। আজকের মতো আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নিত্য নতুন যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সবার কাছে পৌঁছে যায় আর আপনারা দেখতে পান। তো আজকের মতো আসি, অবশ্যই সুন্দর দেখে একটা কমেন্ট করবেন, আর অবশ্যই আজকের রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন। দিয়ে আমার পাশে থাকার জন্য সব সময়ের জন্য নোটিবেলটা অল করে রাখবেন, যাতে আমার নিত্য নতুনের যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সবার কাছে পৌঁছে যায় আর আপনারা দেখতে পান। তো ধন্যবাদ।